আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল কুরবানির ঈদ। সকলকে আগাম ঈদের শুভেচ্ছা অভিনন্দন। যদিও বা কুরবানির ঈদ ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে পালিত হয়, কুরবানির ঈদ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন কুরবানির আমল সবচেয়ে দামি। তা আমি যে কথা বলতে চাই, কুরবানি সংক্রান্ত বিষয় আমাদের মসজিদের ইমাম সাহেবরা সকলেই বলেন। আমি যে বিষয় বলতে চাই সেটি হচ্ছে, আমরা কাল কুরবানির ঈদ। কুরবানি তো সবাই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, এরাই দেখি ইয়াং ছেলেরা রক্ত মাখামাখি করে রাস্তাঘাটে ছুটাছুটি করে, রাস্তায় বেরোয়। এগুলো খুব দৃষ্টিকটু। আমরা সবাই চেষ্টা করব ইয়াং ছেলেরা রক্ত ছুরি নিয়ে বাজারে রাস্তায় বেরোবো না কেন। ভিন্ন জাতিদের কাছে এটি অপছন্দনীয়। আমরা লক্ষ্য রাখব কোনো সম্প্রদায়ের মানুষের কষ্ট না হয়। আমরা যখন গোশ আত্মীয় স্বজনের বাড়িতে দিতে যাব, সেখানেও খুব সযত্ন করে প্যাকেটের মধ্য দিয়ে নিয়ে ভালো করে প্যাকেট করে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাব, যাতে কোনো সম্প্রদায়ের মানুষের কোনো কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। পরিস্থিতি, দিনকাল, সময়, কাল, স্থান, পাত্র ভেদে আমরা চিন্তা ভাবনা করে বাইরে বেরোবো এবং কারো অসুবিধে না হয় সেই দিকে লক্ষ্য রাখব। কুরবানি শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই দিন কোনো বিশৃঙ্খলা না ঘটে, কেন এখন পরিস্থিতি খুবই খারাপ। আমরা সেই দিকে লক্ষ্য রাখব। আমরা অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ব না এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা, আইন, সেই আইন মোতাবেক আমরা মেনে চলব এবং চেষ্টা করব খুব সুন্দরভাবে চলাফেরার, কারো অসুবিধা না হয়। এই বলে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। এবং যারা আমাকে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কী ধরনের ভিডিও চাইছেন সেটিও জানাবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।